সৌদি আরবে যারা ড্রাইভিং বিষয়ে কিংবা যে কোনো কাজে আপনারা যখন আসার জন্য চিন্তা ভাবনা করেন, আপনাদের মাথায় একটাই চিন্তা থাকে যে আমি তো পড়ালেখা করি নাই, সৌদি আরবে গেলে কতটুকু পড়ালেখার যোগ্যতা থাকতে হয়, কতটুকু পড়ালেখা করতে হয়, আর কতটুকু পড়ালেখা করলে ভালো ভালো চাকরি মিলে। আজকের ভিডিওতে কিন্তু এই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরবো, ঠিক আছে? আপনারা এই ভিডিওটা দেখলে সবকিছু বুঝতে পারবেন, আপনাদের মাথা থেকে চিন্তাটা চলে যাবে, ঠিক আছে? তো আমি ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো ফাইনালি গাইস, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করেন। তো গাইস, অতি ফার্স্টে আপনাদেরকে বলবো, সৌদি আরবে যারা ড্রাইভিং বিষয়ে আসবেন, এক নম্বরে শুরু করলাম। ড্রাইভিং বিষয়ে আসার পর আপনাদেরকে পড়ালেখার দিক দিয়ে কি যোগ্যতা থাকতে হবে, ঠিক আছে? যেমন পড়ালেখার দিক দিয়ে আপনার যেমন এই যে গাড়িগুলো দেখতে পারতেছেন, এমনও হতে পারে আপনার চাকরি হতে পারে রেন্টি কারে, এবং কি গাড়ির যে ওয়ার্কশপে কিংবা গাড়ির যে শোরুম সেখানেও ডিউটি করতে পারে। এই দিক দিয়ে আপনার থাকতে হবে সর্বোচ্চ যে গাড়ির যে কাগজপাতি এগুলা মানে টুকটাক ইংলিশ লেখা থাকবে কিংবা আরবি লেখা থাকবে। আপনার তো আরবি লেখা আপনি তো পারবেন না, আপনি ইংলিশই পারবেন, ঠিক আছে? সৌদি আরবে যারা আসে বিশেষ করে তারা কিন্তু আরবিতে কথা বলে, কিন্তু আরবি লেখাটা বোঝে না, ঠিক আছে? তো আপনার পড়ালেখা থাক আর না থাক, আপনার কিন্তু আরবি শিখতেই হবে অতি ফার্স্টে, যেটা সব থেকে দরকার। তারপরে আপনার বলবো যেটা যে গাড়ির নাম্বার কিংবা গাড়ির কিলোমিটার, মানে গাড়ির পার্টসের যে নাম ওগুলা লিখতে হবে টুকটাক, ঠিক আছে? যদি ড্রাইভিং বিষয়ে না আসেন তাহলে কিন্তু আপনার বিভিন্ন রকমের চাকরি আছে, যেমন বলাদিয়া কোম্পানির কাজ আছে, এসির কাজ আছে, তারপর হইতেছে এই দেশের ইলেকট্রনিকের অনেক কাজ আছে, ঠিক আছে? তো বিভিন্ন রকমের কাজ আছে, আপনারা কিন্তু সেই কাজে আসতে পারবেন, আপনারা কোনো ভয় পাবেন না, কোনো ভয়ের কারণ নাই যে ভাই আমি তো পড়ালেখা করি নাই, ওই দেশে যাই আমি কি বলবো কি করবো। ভাই এই দেশে ইংলিশে কথা বলতে না, সৌদিরা অনেকে ইংলিশ পারে না। আপনাদেরকে আমি অবশ্যই বলবো যে সৌদি আরবে আসার পরে কিন্তু আপনার ইংলিশ এগুলো মানে বেশি চলেই না, ঠিক আছে? নতুন নতুন হয়তো আপনি ভাষা পারবেন না, এর জন্য কয়েকটা বলবেন, কিন্তু এই দেশে বিশেষ করে সবসময় আরবি চলবে, কোনো সমস্যা নাই। তো এইটা নিয়ে কোনো টেনশন করবেন না। আপনারা যদি ড্রাইভিং বিষয়ে আসেন তাহলে কিন্তু একটু পড়ালেখা থাকতে হইব, যেহেতু ইংলিশে আবিজাবি মানে অনেক কিছু লেখা থাকবে। আর যদি না জানেন তাও সমস্যা নাই, সেটা আপনি বলদেয়ার কাজে আছেন, বলদেয়ার ড্রাইভিং কাজে আছেন, ওইখানে শুধু যেটা করবেন সেটা হচ্ছে লোক নিয়ে আপনারা গাড়ি নিয়ে ঘুরবেন আর ময়লাগুলো উঠাবেন। আর যদি আপনারা এই বলদেয়ার রুট ক্লিনার কাজ আছেন, ক্লিনার কাজ করবেন, সেটা হিসাব আলাদা। কিন্তু যারা যারা সৌদি আরবে এই ড্রাইভিং বিষয়ে আসবেন তাদেরকে আমি অবশ্যই বলবো একটু হলেও পড়ালেখা থাকতে হবে, ঠিক আছে? যেমন আপনাদেরকে উদাহরণ দেই, ঠিক আছে? যেমন এখানে এলাকা নো পার্কিং, ঠিক আছে? কিন্তু এখানে লেখা আছে আরবি নো পার্কিং, এইটাও পারবেন না, মানে এরকম একটু পড়ার জন্য আপনার কিন্তু একটু হলেও পড়া থাকতে হইব, ঠিক আছে? তো অবশ্যই বলবো ভিডিওটা আপনারা প্রচুর শেয়ার করে দিবেন, আর এই একটা শেয়ারের কারণে আপনার বন্ধু বান্ধব কিংবা আপনার আত্মীয় স্বজনের উপকার হতে পারে, ঠিক আছে? তো আমি এখন ইফতার করবো, ইফতারের প্রায় টাইম হয়ে আসছে। তো আমি এই যে স্টেশনের ভিতরে ডিউটি করি আর কি, তো এখানে গিয়ে ইফতার করবো। তো আমার গাড়ি পার্কিং হইতেছে এখানে, তো আমি এখন চলে যাই। আর দেখেন আজকের ওয়েদারটা কত সুন্দর ভাই, দেখেন সূর্য ডুবতেছে এদিকে, মাশাআল্লাহ।